বলা না বলার জগতে আপনাকে স্বাগত জানাই। বলা না বলার জগতের পক্ষ থেকে আমরা এসেছি বাংলার বার্ষিক তীর্থক্ষেত্র কলকাতা বইমেলা প্রাঙ্গণে। ৪৮তম বছরে এ যেন প্রকাশক, পাঠক এবং লেখকের ত্রিবেণী সঙ্গম। অনেকদিন পরে বইমেলা এলাম। এটা হঠাৎ করে হলো, কারণ কোনো প্ল্যান ছিল না। আমার ফেরত যাওয়াটা ক্যান্সেল হলো বলে আজকে চলে এলাম। বইমেলার অনেক পরিবর্তন হয়েছে। আগে একটু আমার মনে হলো কমার্শিয়ালাইজ হয়েছে। আগে বইমেলার মধ্যে একটা রাস্টিক যে ব্যাপার ছিল, সেই ব্যাপারটা আমি মাঝখানে আমি দেখলাম যারা চিত্রশিল্পী তাদেরকে ব্যান করা হয়েছে, যেটা আমার মনে হয় ওটা একটা ওর মধ্যে একটা বেশ প্রাণ ছিল, সেই ব্যাপারটা আর নেই। আদারওয়াইজ অনেক স্টলগুলো একটু কমার্শিয়ালাইজ হয়েছে। ওভারঅল স্টল নাম্বার বেড়েছে। আমি যখন ছোটোবেলায় বইমেলায় যখন আসতাম আর কি এখানে, নচেত তো সব ভালোই লাগে। শুধুমাত্র কলকাতা নয়, জেলা শহর এবং প্রবাস থেকেও বাঙালিরা ছুটে আসেন এই মিলন মেলায় অবগাহন করবার জন্য। নতুন বইয়ের গন্ধ মেখে আমাদের হেঁটে বেড়াতে, ঘুরে বেড়াতে, বই ছুঁয়ে দেখতে এবং বই কিনতে ভালো লাগে। এই ভালো লাগাটাই বাঙালি জীবনের যেন পরম প্রিয় এক উৎসব। বাঙালির ১২ মাসের ১৩ পার্বণের অন্যতম পার্বণ কলকাতা বইমেলা। বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চায় বলা না বলার জগৎ। কলকাতা বইমেলা প্রাঙ্গণ থেকে বলা না বলার জগৎ। অনুগ্রহ করে চ্যানেলটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন। বন্ধুদেরকেও শুনতে অনুরোধ করুন।